গাইস প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আমি আজকে থেকে তোমাদের যে লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি রয়েছে সেই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ যে টপিক ওয়াইজ এমসিকিউ রয়েছে সেই এমসিকিউগুলি প্রত্যেকটি সলিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পোর্শনের যে হরপ্পান অ্যান্ড ইন্দাস ভ্যালি সিচুয়েশন রয়েছে তার থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করাবো, যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সাম ক্ষেত্রে খুবই হেল্পফুল পাবে। তো প্রথমে আসবো কোয়েশ্চেন 1, দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার। তো হরপ্পান সভ্যতা যেটি আবিষ্কৃত হয়েছিল তবে 1921 সালে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লোথাল ইজ আ সাইট হোয়ার ডকওয়ার্ড of which of the following civilization were found? তো লোথাল যেখানে একটি বন্দর, সেটি কোন সিভিলাইজেশনে পাওয়া গেছিল? তো হবে ইন্দাস ভ্যালিতে, অর্থাৎ হরপ্পা সভ্যতাতে। অপশান এ হয়ে যাবে। নেক্সট, দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউস অফ, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের হরপ্পা সভ্যতার মানুষরা তাদের যে বাড়ি তৈরি করতো কী দিয়ে? তবে পাক্কা ব্রিক্স দিয়ে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসবো 4, দ্য ইন্দাস ভ্যালি পিপল ট্রেড উইথ দ্য, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনরা ব্যবসা বাণিজ্য চালাতে তো হবে মেসোপটেমিয়ান্স দ্বারা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ নন আরিয়ান সিভিলাইজেশন, কারণ কি? তো হবে ইট ওয়াজ আরবান। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, all the following statement regarding the Indus Valley civilization are correct except, অর্থাৎ যে সমস্ত স্টেটমেন্টগুলি দেওয়া আছে অপশান এ বি সি ডি, তার মধ্যে সব বাকি তিনটি সঠিক, তার মধ্যে বাকি একটি ভুল রয়েছে। তো প্রথমটি ছিল দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ অ্যান অ্যাডভান্স অ্যান্ড আরবান সিভিলাইজেশন, এটি কারেক্ট ছিল। নেক্সট, আয়রন ওয়াজ নট নোন টু দ্য পিপল, অর্থাৎ এখানে লোহার ব্যবহার জানা ছিল না, এটা ঠিক। নেক্সট হচ্ছে দ্য পিপল নিউ নাথিং অ্যাবাউট এগ্রিকালচার, চাষ সম্বন্ধে জানতো না, এটা ঠিক ছিল। নেক্সট কিন্তু বাট হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু সে টু হুইচ রেস দ্য পিপল বিলং, অর্থাৎ কোন জাতি বসবাস করতো সেটা জানা ছিল, অর্থাৎ অপশান এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ এটি ইনকারেক্ট রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য লোকাল নেম মহেঞ্জোদারো ইজ, অর্থাৎ মহেঞ্জোদারোর লোকাল নাম কী ছিল? তবে মাউন্ট অফ দ্য ডেড, অর্থাৎ মৃতের স্তূপ নামে পরিচিত। নেক্সট আসবো, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজ ইন, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজ করা হয়েছিল তো হবে টাউন প্ল্যানিংয়ের ওপর জোর দেওয়া হয়েছিল, অর্থাৎ নগর পরিকল্পনার উপর। অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস ফিগার অফ আ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য এক্সকেভেশন অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড অফ, তো যে ফেমাস ফিগার অফ দ্য ড্যান্সিং গার্ল খুঁজে পাওয়া গেছিলো মহেঞ্জোদারোর ওপর, তো সেটি তৈরি ছিল ব্রোঞ্জ দিয়ে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল ওয়াজ নট নোন টু দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, অর্থাৎ যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কোন পশুর ব্যবহার সম্বন্ধে জানা যায়নি? তবে জিরাফ, জিরাফের কোনো উল্লেখ ছিল না। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আউট অফ দ্য ফলোইং রিমেন্স এক্সকাভেটেড ইন ইন্দাস ভ্যালি হুইচ ওয়ান ইন্ডিকেটস দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ যে বাণিজ্যিকগতভাবে এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করেছিল কোন জিনিসটিতে হবে সিল। অপশান বি। নেক্সট কোশ্চেন আসবো কোশ্চেন নাম্বার 12, দ্য আর্লিস্ট সিটি ডিসকভার ইন ইন্ডিয়া ওয়াজ, অর্থাৎ সবচেয়ে প্রাচীন সভ্যতা যেটা আবিষ্কৃত হয়েছিল তো হবে হরপ্পা সভ্যতা। অপশান এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সাইট গিভস এভিডেন্স অফ আ ডক ইয়ার্ড, অর্থাৎ বন্দরের উল্লেখ পাওয়া গেছিল কোন সভ্যতাতে? তবে অর্থাৎ হরপ্পা সভ্যতার কোথায়? তবে লোথালে। অপশান বি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট, তো বলছে কি অপশানে বলছে দ্য স্ট্যান্ডার্ড হরপ্পান সিল ওয়ার মেড অফ ক্লে, কাদা দিয়েছিল, রং। নেক্সট, দ্য ইনহ্যাবিটেন্ট অফ হরপ্পান হ্যাড নাইদার নলেজ
অফ কপার অর ব্রোঞ্জ, এটিও রং, কারণ হরপ্পা সভ্যতার বাসীরা কপার এবং ব্রোঞ্জ ব্যবহার জানতো, তাদের কাছে লোহার ব্যবহার জানা ছিল না। নেক্সট, দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রুরাল বেস, এটিও রং, কারণ হরপ্পা সিভিলাইজেশন ছিল আরবান। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ দ্য ইনহ্যাবিটেন্ট হরপ্পান গ্রিউ অ্যান্ড ইউজ কটন, অর্থাৎ তারা কটনের ব্যবহার জানতো। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন আসছি, অ্যান অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম অফ হরপ্পান টাইমস হ্যাজ বিন আনআর্থড অ্যাট, অর্থাৎ যে হরপ্পান সভ্যতাতে অ্যাডভান্স ধরনের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আনআর্থড অ্যাট মানে কোন শহরে পাওয়া গেছিলো, তো ধোলাভিরাতে। অপশান এ, অর্থাৎ যে সেচ ব্যবস্থা, উন্নত সেচ ব্যবস্থা, সেটি পাওয়া গেছে ধোলাভিরাতে। নেক্সট, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস রিমেন্স অফ ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন হাউস বিলঙ্গিং টু দ্য ডেভেলপমেন্ট স্টেজ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন হাউসেস বিলঙ্গিং টু দ্য ডেভেলপ স্টেজ, অর্থাৎ সবচেয়ে উন্নত পরিদর্শক হিসাবে কোথায় ঘরবাড়ির অস্তিত্ব পাওয়া গেছিলো হরপ্পা সভ্যতার, তবে সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে পাওয়া গেছিলো মহেঞ্জোদারোতে। অপশান ডি। নেক্সট কোশ্চেন, দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডস ফ্রম আলমগীরপুর ইন গাজিয়াবাদ ডিস্ট্রিক্ট রিফ্লেক্টেড দ্য, অর্থাৎ যে প্রত্নতত্ত্ববিদ লক্ষ্য করেছিলেন আলমগীরপুর ইন গাজিয়াবাদে ডিস্ট্রিক্টে রিফ্লেক্টেড দ্য, তো হবে বেদিক কালচারের প্রতি এটা প্রভাবিত হয়ে বা ইনফ্লুয়েন্স হয়ে। নেক্সট কোশ্চেন, কটন ফর টেক্সটাইল ওয়াজ ফার্স্ট কাল্টিভেটেড, অর্থাৎ যে টেক্সটাইল শিল্পে কটন কাল্টিভেট করা হয়েছিল, তবে ইন্ডিয়াতে। অপশান ডি। নেক্সট কোশ্চেন, রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার কনটেক্সট হ্যাভ বিন ফাউন্ড ইন, তো রক কাট আর্কিটেকচার পাওয়া গেছিলো ধোলাভিরাতে। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। তো এখানে কী বলছে দেখে নেওয়া যাক। তো মহেঞ্জোদারো, হরপ্পা, রোপার অ্যান্ড কালিবঙ্গার আর ইম্পর্ট্যান্ট প্লেসেস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অত হরপ্পা সভ্যতার এগুলি নগর ছিল মহেঞ্জোদারো, হরপ্পা, এটা ঠিক আছে। নেক্সট বলছে, হরপ্পান পিপল ডেভেলপ প্ল্যান সিটিস উইথ নেটওয়ার্ক টু স্ট্রিট অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে ড্রেনেজ সিস্টেম এবং যে নেটওয়ার্ক সিস্টেম, রাস্তাঘাট পরিকল্পনা খুবই ভালো ছিল, এটাও ঠিক। নেক্সট অপশান সি বলছে, হরপ্পান পিপল ডিডন্ট নো ইউজ অফ মেটাল, রং, কারণ তারা ব্রোঞ্জ এবং তামার ব্যবহার জানতো। তো এখানে অপশান হয়ে গেল এ রাইট অ্যান্সার, 1 আর 2 কারেক্ট। নেক্সট আসছি কোশ্চেন 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট নোন টু দ্য হরপ্পান, অর্থাৎ হরপ্পা সভ্যতাবাসীদের কোনটি জানা ছিল না, তবে কনস্ট্রাকশন অফ আর্চিস ব্যবহার জানা ছিল না। অপশান ডি। নেক্সট কোশ্চেন, আ কপার চ্যারিট অফ হরপ্পান টাইমস ওয়াজ ডিসকভার্ড অ্যাট, অর্থাৎ যে কপার চ্যারিট হরপ্পার সময় ডিসকভার হয়েছিল কোথায়, তবে দাইমাবাদে। অপশান সি। নেক্সট কোশ্চেন 23, ওয়ান অফ দ্য ফলোয়িং সাইট ফ্রম হোয়ার দ্য ফেমাস বুল সিল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ফাউন্ড, অর্থাৎ যে সারের ওপর যে শিলমোহর, সেটি হরপ্পা সভ্যতায় লক্ষ্য করা গেছিলো, কোথায় লক্ষ্য করা গেছিলো, তো হবে হরপ্পান সাইটে। অপশান এ। নেক্সট কোশ্চেন, হু ডিসকভার দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতা ডিসকভার কে করেছিলেন, তো হবে দয়রাম সাহানি। অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমাল ওয়াজ নট রিপ্রেজেন্টেড অন দ্য সিলস অ্যান্ড টেরাকোটা আর্ট অফ দ্য হরপ্পান কালচার, অর্থাৎ কোন অ্যানিম্যাল রিপ্রেজেন্ট করছে না সিল অ্যান্ড টেরাকোটা অফ দ্য হরপ্পান কালচারের, তো হবে কাউ। অপশান এ। নেক্সট কোশ্চেন,
Match list 1 with list 2 and select the correct answer using the codes given below the list. তো লোথালের সাথে মিলছে, লোথাল হচ্ছে ডকইয়ার্ড অপশান, তো এখানে যাবে এ ডকইয়ার্ড। নেক্সট কালীবঙ্গান, তো কালীবঙ্গান হচ্ছে প্লাগ ফিল্ড। নেক্সট হচ্ছে ধোলাভিরা, তো ধোলাভিরা ইজ রিলেটেড টু হবে অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং 10 লার্জ সাইজ সাইন অফ দ্য হরপ্পান স্ক্রিপ্ট। নেক্সট বানোয়ালি তো হবে টেরাকোটা রেপ্লিকা অফ আ প্লাক। অর্থাৎ লোথালের সাথে ডকইয়ার্ড, কালীবঙ্গানের সাথে প্লাগ ফিল্ড, ধোলাভিরা হচ্ছে অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং 10 লার্জ সিজ সাইন অফ দ্য হরপ্পান স্ক্রিপ্ট, অ্যান্ড বানোয়ালি হচ্ছে টেরাকোটা রেপ্লিকা অফ আ প্লাক। তো এখানে অপশান কোডগুলো দেখে নেওয়া যাক। অপশানে কোড বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সো গাইস, এই ছিল তোমাদের হরপ্পান সিভিলাইজেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ফর তোমাদের অল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকে অবশ্যই গাইস লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নেক্সট চ্যাপ্টার অর্থাৎ বেদিক কালচার নিয়ে আমি তোমাদের ভিডিও আপলোড করব। তো প্রত্যেককে নমস্কার।